Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। সঞ্জনার সঙ্গে আমার একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বলো। গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্টটা শুরু হয়ে গেছে গতকালকে এবং আজকে দ্বিতীয় দিন অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু আমরাও শোতে ঢুকে গেছি এবং উইন্ডিজ এবং বাংলাদেশ শো মাঠে ঢুকে পড়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ না, আপডেটটা তোমাদের দিতে হবে যে আসলে এই মুহূর্তে কি অবস্থা। প্রথম টেস্টের প্রথম দিনের সংগ্রহ 5 উইকেটে 250 রান। দ্বিতীয় দিনে আবারও ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোরটা 5 উইকেটে 251 রান, মাত্র একটা রানই বাড়াতে পেরেছে ইন দ্য মিন টাইম। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে 25 রানেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে কেভিন হজের সঙ্গে ওপেনার মিকাইল লুইসের 59 রানের জুটি ভাঙে রান আউটে। এরপরই চতুর্থ উইকেটে লুইস আর অ্যাথেনেস গড়েন 140 রানের পার্টনারশিপ। 19 বলের ব্যবধানে দুজনই আউট হন নার্ভাস 90-এ। লুইস আউট হন 97 রানে, অ্যাথেনেস করেন 90। অনেকগুলো আপডেট তো অবশ্যই আছে এবং এই টেস্ট সিরিজটা অনেক খেলোয়াড়ই বাংলাদেশের কি প্লেয়াররা মিস করছেন। মুশফিকুর রহিম তাদের মধ্যে একজন, নাজমুল হোসেন শান্ত নিয়মিত ক্যাপ্টেন, তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ক্যাপ্টেন্সি করছেন এবং উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আলটিমেটলি মুশফিকুর রহিমের মতন অভিজ্ঞ একজন উইকেট কিপার ব্যাটার নেই এই সিরিজে। তো তারপরে যারা রয়েছেন, তরুণ যারা আছেন এবং বাকি যারা ক্রিকেটাররা আছেন, তাদের তো ভালো পারফরমেন্স করতে হবে এবারে, ভালো একটা রেজাল্ট যদি তারা করতে চায়। পরবর্তী আপডেটে চলে যেতে চাই। টেস্টের পর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করার ঝুঁকিতে মুশফিকুর রহিম। বিসিবির একটি সূত্র বলছে সেরে উঠতে আরও সময় প্রয়োজন এই ব্যাটারের। তবে স্বস্তির খবর, দ্রুত ফিট হয়ে উঠছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজে খেলতে যাচ্ছেন তিনি। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন সিরিজের প্রথম টেস্টে ব্যস্ত বাংলাদেশ দল, তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। এটা সবাই জানে যে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন নাজমুল শান্ত। স্বস্তির খবর হলো গ্রোইন বা কুচকির যে ইনজুরিতে ভুগছেন শান্ত, সেটা থেকে ভালোভাবে রিকভার করছেন তিনি। শনিবার তার একটা ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট সন্তোষজনক। সব কিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বটা দেবেন, টস করবেন এই শান্তই। তবে অস্বস্তির খবরও একটা আছে, সেটা হলো মুশফিকুর রহিমের চোট। আঙুলে যে চোট পেয়েছেন মুশফিকুর রহিম, সেটা থেকে সেরে উঠতে তার কিন্তু সময় প্রয়োজন। অন্তত আঘাত পাওয়ার 1 মাস পর তার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করার পরবর্তীতে তার খেলায় ফিরতে, কিপিং করতে, ব্যাটিংয়ে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তাই তো সংশ্লিষ্টদের ধারণা, বিসিবির একটি সোর্স যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে হয়তো টেস্টের পর ওয়ানডে সিরিজটাও মিস করতে পারেন মুশফিকুর রহিম এবং সেই সম্ভাবনাটা বা সেই ঝুঁকিটা খুবই বেশি। ইনজুরিতে ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে তিনি একটা টি-20 লিগ খেলতে আছেন ওয়েস্ট ইন্ডিজেই। তবে তার মানে এই নয় যে ওয়ানডে সিরিজে তার খেলাটা নিশ্চিত। তার এখন লিমিটেড ওভারে অর্থাৎ টি-20-র জন্য বোলিং করার ছাড়পত্র আছে। তবে বিসিবির চিকিৎসকরা নিয়মিতই তার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তার কিন্তু ওয়ানডে সিরিজে খেলার একটা সম্ভাবনা আছে, তিনি অ্যাভেলেবেল হতেই পারেন। তবে এখনও শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না যে তিনি টি-20-তে ফিরেছেন মানেই যে তিনি ওয়ানডে খেলছেন। তো বাংলাদেশ দলের এই ছিল মিরপুর থেকে আমার কাছে ইনজুরি আপডেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টসের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। হাসিনুর রহমান যতক্ষণে জানাচ্ছিলেন ততক্ষণে এনসিএল অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগে হ্যাট্রিক সহ 7 উইকেট নিয়ে বল হাতে ভেলকে দেখিয়েছেন ঢাকার সুমন খান। সুইং জাদুতে মুগ্ধ করে রাজশাহীকে আসরের সর্বনিম্ন রেকর্ড 42 রানে গুটিয়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন ডানহাতি এই পেসার। আগের ম্যাচে এক ইনিংসেই পেয়েছিলেন 6 উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে 18 রানে 7 উইকেট এখন তার ক্যারিয়ার সেরা। ডাবল স্লিপ নিয়ে করা ম্যাচের প্রথম বলেই বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের বুক কাঁপিয়ে দিয়েছিলেন সুমন খান। পরের বলেই ডানহাতি এই পেসারকে ড্রাইভ খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন জুনিয়র তামিম। ক্যাচটাও দুর্দান্ত নেন রুবেল মিয়া। দিনের শুরুতেই সুমন ইঙ্গিত পেয়েছিলেন আজ হতে পারে ধামাকাদার কিছুই। বগুড়া এনসিএল এর 6ষ্ঠ রাউন্ডের ম্যাচের বাকি গল্পটাতেও ত্রাস হয়ে রইলেন মানিকগঞ্জের পেসার সুমন। নতুন ব্যাটার রহমতুল্লাহ আলীকে পেয়ে ফিল্ডার বাড়ান স্লিপে। 1 বল পরেই রহমতুল্লাহকে কট বিহাইন্ডের শিকার বানিয়ে উঠতে থাকেন 24 পেরিয়ে 25 ছুঁতে যাওয়া সুমন। ঢাকার পেসারদের তোপে খোলসবন্দি হয়ে পড়া রাজশাহী শিবিরে সুমনের তৃতীয় শিকার হন সাব্বির হোসাইন। চাপের মুখে নতুন ব্যাটার প্রীতম কুমার টিকলেন 1 বল। সুমনের আউটসুইং আবারও জোড়া আঘাত দিল রাজশাহীকে। গ্লাভস হাতে ব্যাক টু ব্যাক দারুণ ক্যাচ নিলেন আশিকুর রহমান শিবলি।
17 রানে 4 উইকেট হারানো রাজশাহীর মাঝের 3 উইকেট তোলেন ঢাকার অপর 3 পেসার এনামুল হক, রিপন মণ্ডল ও রুবেল মিয়া। তবে সুমন খানের শেষ ঝলকটা তখনও ছিল বাকি। 20 ওভার শেষে 7 উইকেটে রাজশাহীর রান তখন মাত্র 42। বল হাতে আবারও আগমন সুমন খানের। প্রথম দুটো ডটের পর প্রথমে সানজামুলকে আউট করে ফাইফার তুলে সিজদা দিলেন সুমন। তারপর কপি পেস্ট ডেলিভারিতে ফেরালেন মোহর শেখকে, আর হ্যাট্রিক বলে আসাদুজ্জামানকে লেগ বিফোরে তুলে নিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন সুমন খান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 121 উইকেটের মালিক বনে গেছেন সুমন। সবশেষ ম্যাচে ইমরুল কায়েসের বিদায়ের দিনেও প্রথম ইনিংসে 50 রান খরচায় 6 উইকেট তুলেছিলেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেটিই ছিল সুমনের বেস্ট বোলিং ফিগার। এক ম্যাচ পরেই 18 রানে 7 উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন নিজেকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। শুরু হচ্ছে নতুন টি-20 ক্রিকেট টুর্নামেন্ট এনসিএল টি20। সব মিলিয়ে 8টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্ট চলবে 11 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে, প্লে অফে আর ফাইনাল মিরপুরে। টি20তে বাংলাদেশ দলের ভালো না করার অনেক বড় কারণ বিপিএল বাদে 20 ওভারের আর কোনো টুর্নামেন্ট না খেলা। বছরকে বছর ক্রিকেটার গণমাধ্যম কর্মীরা একটা টি20 টুর্নামেন্টের জন্য লড়াই করে গেছেন। অবশেষে আর একটা টি20 টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এনসিএল টি20 নামের এই টুর্নামেন্টে অংশ নেবে 8টা দল, 7টা বিভাগের সঙ্গে ঢাকা মেট্রো, অর্থাৎ লঙ্গার ভার্সনে যে দলগুলো খেলে তারাই থাকছে এই টুর্নামেন্টে। এরই মধ্যে ক্রিকেট বোর্ড দলগুলোর স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। এই টুর্নামেন্ট দিয়েই ফিরছেন তামিম ইকবাল, খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে। টিভি প্রোডাকশনের সাথে প্রথমবারই হচ্ছে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট দিয়েও কিন্তু তাদের ক্রিকেটকে পপুলার করার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল শো নকআউটের 4টা ম্যাচ। শুধু তামিম নন, খেলবেন রিয়াদ মুশিও। মাহমুদুল্লাহ রিয়াদের দল ঢাকা মেট্রো, মুশফিকুর রহিমের রাজশাহী। লঙ্গার ভার্সনে দল না পাওয়া সাব্বির রহমানও সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন অধ্যায়ের সূচনা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য আমাদের গর্ব। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ড বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি20 ভার্সন যোগ করতে উদ্যোগী হয়েছি আমরা। এনসিএল এ 7টা দল পার্টিসিপেট করে, 8টা ডিভিশন, তার সাথে আরেকটা ঢাকা মেট্রো 8টা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবার সাথে খেলবে লিগ বেসিস, আমরা জানি। সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর, সেমিফাইনাল, ফাইনাল হবে ঢাকা। 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, প্লে অফের 3 ম্যাচ আর ফাইনাল হোম অফ ক্রিকেটে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশি বিদেশি তারকা এনে জাকালো উদ্বোধনী অনুষ্ঠান কিংবা মাঠের বাইরে নানা আয়োজন করে সফল করা যাবে না বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরকে সফল করতে দলগুলোর পাশে দাঁড়াতে হবে বিসিবিকে, বলছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। বিসিবির নতুন কমিটি এই মৌসুম শুরুর আগে লভ্যাংশ দেবার কথা বললেও এখন অনেকটাই ফিকে হয়ে আছে সেই সম্ভাবনা। 2012 সালে আড়ম্বর আয়োজনে পথ চলা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল টি20। খেলার মান, তারকা ক্রিকেটারদের উপস্থিতি সবকিছু মিলে প্রথম 2-3 সিজনে বিপিএল এর মান ছিল খুব ভালো, তুলনা করা হতো আইপিএল এর সাথেও। কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে বিপিএল এর 10টি আসর। উন্নতির পরিবর্তে বিপিএল এর মান কমেছে সবকিছুর বিচারে। 30 ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। দেশের সরকার পতন হয়েছে, বদলেছে বিসিবির নেতৃত্ব, কিন্তু বিসিবির ভাগ্য বদলেছে কি? সংশ্লিষ্টরা বলছেন এবারের আসরকে জমকালো করতে করা হবে আড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠান, আনা হবে দেশি বিদেশি তারকাদের। মাঠের বাইরে দর্শক উন্মাদনা বাড়াতে রাখা হবে নানা আয়োজন। কিন্তু এসব করলেই কি আসলে উপকৃত হবে বিপিএল? বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলছেন, বিপিএলকে এগিয়ে নিতে বোর্ডকে দাঁড়াতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর পাশে।
আপনারা বলছেন যে খুব সুন্দর করে এটাকে বড় করে দেখানোর জন্য গান বাজনা করবেন, অমুক করবেন, সমুক করবেন। আই ডোন্ট থিঙ্ক সো ইট ইজ এ গুড ওয়ে টু মানে বিপিএলকে বড় করার জন্য এটা গুড ওয়ে না। আপনাদেরকে বিপিএলকে বড় করতে হলে ফ্রাঞ্চাইজিগুলোকে আপনাকে সাপোর্ট দিতে হবে। ফ্রাঞ্চাইজিগুলো যখনই স্ট্রং হবে তখন বিপিএল অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। লম্বা সময় ধরে বিপিএল এর লভ্যাংশের শেয়ার চেয়ে আসছে বিপিএল এর দলগুলো। ভেন্যুর সংখ্যা বাড়িয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম করে টিকিট বিক্রির অর্থের চাওয়াটাও বেশ পুরনো। বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের বোর্ড চলে যাবার পর এবার সেই চাওয়া পূরণ হবে এমনটাই ধারণা ছিল ফ্রাঞ্চাইজিদের, তবে সেই সম্ভাবনাও নাকি ফিকে হয়ে এসেছে। আমরা ইন দ্য বিগিনিং এ পেয়েছিলাম, এখন আমরা তারা চুপ হয়ে গেছে, বাট আমার কাছে এই চুপটা খুব খারাপ মনে হচ্ছে এবং আমাদের সাথে রেভিনিউ শেয়ার করতে হবে, আদারওয়াইজ বিপিএল নেভার এভার ক্যান মানে স্ট্যান্ডার্ডে চলে যেতে পারবে না। বিপিএলকে সফল করতে সূচিতে পরিবর্তন আনাটাও জরুরি। জানুয়ারি ফেব্রুয়ারিতে একাধিক টি-20-র কারণে বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হয়, তবে সবচেয়ে বড় বাধা আবহাওয়া। ভরা শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে ভালো পিচ তৈরি করা সম্ভব হয় না, লো স্কোরিং ম্যাচ হতাশ করে দর্শকদের। এই ক্যালেন্ডারটা এমনভাবে ফেলা হোক যেন অন্য SC20 তারপর IL-T20 এদের সাথে ক্ল্যাশ না করুক, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ডিউ ফ্যাক্টরটা তো মানে একটা ভালো টিম টসে হেরে ব্যাট করতে মানে যদি পরে ব্যাট করে মানে হেরে যায়, সো ইটস রিয়েলি টেরিবল। এদিকে বিপিএল এর 12তম আসরে ভেন্যু বাড়বে প্রত্যাশা এই ফ্রাঞ্চাইজির। বরিশালের নতুন স্টেডিয়ামে হবে ম্যাচ, সেই প্রত্যাশাও করছেন মিজানুর রহমান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে রোববার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তার আগে মিরপুরে ফটো সেশনে অংশ নেয় জুনিয়র টাইগাররা। ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে ফটো সেশনে অংশ নেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এদিকে সবশেষ এশিয়া কাপ জয়ী দলের 5 সদস্য স্কোয়াডে থাকায় বাড়তি পাওনা হিসেবে দেখছেন অধিনায়ক আশিজুল হাকিম তামিম। চোখে মুখে এখনো তারুণ্যের ছোঁয়া, তবে লক্ষ্যটা আকাশ সমান। যুব এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে রোববার দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সংযুক্ত আরব আমিরাতে 29 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। ঢাকা ত্যাগের আগে মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় নাভিদ নওয়াজের দল। ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে এতে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ফটো সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক আজিজুল হক তামিম। আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। কোচ হিসেবে এবার স্কোয়াডে আছেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নাভিদ নওয়াজ, যা বাড়তি পাওনা বলছেন তামিম। তাই এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপের দিকেও চোখ রাখছেন তিনি। 2020 যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটাই একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। দায়িত্ব পাওয়ার পর ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের দিকে বাড়তি নজর দেওয়ার কথা জানান কোচ নাভিদ নওয়াজ। দায়িত্ব নেওয়ার পর দলকে সিলেট ও রাজশাহীতে ক্যাম্প করিয়েছি, সেই সাথে নির্দিষ্ট কৌশল তৈরিতে চেষ্টা করেছি। ভালো পরিকল্পনা নিতে পারলে বিশ্ব ক্রিকেটে ফলাফল আসবেই। দলের শক্ত ভিত তৈরিতে কাজ করছি আমি। আমার বিশ্বাস এখান থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে ক্রিকেটাররা। এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের সাথে আছে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আর এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। অনূর্ধ্ব-20 সাফ নারী টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে যাত্রা শুরু করার অপেক্ষায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। জাতীয় স্টেডিয়ামটির ফ্লাড লাইট নিয়ে শঙ্কা থাকলেও দ্রুতই কাজ শেষ হওয়ার আশ্বাস দিচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জায়েদি। ডিসেম্বরের মাঝে মাঠে খেলা উপযুক্ত হলেও পুরোপুরি ঠিক হতে লেগে যেতে পারে আরও কিছু মাস। তবে বাফুফের চাওয়া দ্রুত ফিরিয়ে দেয়া হোক দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুটি। 156 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হওয়ার পথে হোম অফ ফুটবলের জাতীয় স্টেডিয়াম। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। বিপুল টাকা ব্যয়ে চলছে স্টেডিয়ামকে অত্যাধুনিক করার কাজ। এবছরের ডিসেম্বরের মধ্যে নতুন করে সেজে ওঠার কথা দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুটি।
কাজ পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সহ বাফুফে কর্মকর্তারা পরিদর্শন করেন মাঠ ও গ্যালারি। পরিদর্শন শেষে জানান বছরের শেষ দিকে খেলা পরিচালনার মতো উপযুক্ত করে দিলেও পুরোদস্তুর কাজ শেষ হতে লেগে যেতে পারে আরও কিছু মাস। এই মাঠেই আবার আয়োজনের কথা রয়েছে অনূর্ধ্ব-20 সাফ নারী টুর্নামেন্টের, তবে শঙ্কা বেঁধেছে ফ্লাড লাইট নিয়ে। সেই সাথে সংস্কার করতে হবে স্ট্যান্ডও। স্ট্যান্ডের কাজ শেষ হয়ে গেলেও ফেব্রুয়ারির আগে লাইটের কাজ শেষ হওয়া নিয়ে আছে সংশয়। আমাদের যে লাইটিং সিস্টেমটা সেটা হচ্ছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম, 3000 লাক্সের যে লাইটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা করা হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের ক্যানোপিতে, সারা বিশ্বে এটা চলে, ক্যানোপিতে লাইটিংগুলো ফিক্স আপ হলে আমাদের লাইটিংগুলো হবে সুন্দর এবং এটা কন্ট্রোল করা সহজ। চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য প্রত্যেকটা জেলায় একটি করে ফুটবল স্টেডিয়াম রাখার ব্যাপারে কাজ করবেন বলেও জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। ফুটবল খেলাটাকে আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের এটা উজ্জীবিত করা দরকার। সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। জেলা পর্যায়ে যে স্টেডিয়ামগুলো রয়েছে, এটা ফুটবল খেলার জন্য আমরা স্পেশাল প্রায়োরিটি দিয়ে সেই কাজগুলো আমরা করব, যাতে এটা সংরক্ষণ করা হয়। বাফুফের প্রত্যাশা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা হোক এই মাঠে খেলা। শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। সংস্কার কাজ শেষের দিকে থাকলেও বাগড়া বেঁধেছে স্টেডিয়ামের ফ্লাড লাইট নিয়ে। এদিকে আবার অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ এই মাঠেই আয়োজন করতে চায় বাংলাদেশ। তাই তো বাফুফে এবং এনএসসির প্রত্যাশা ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট দিয়েই নতুন করে যাত্রা শুরু হোক এই জাতীয় স্টেডিয়ামের। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।